কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটে জাল টাকা চড়িয়ে দিতে গিয়ে আবারও গ্রেফতার হলেন জাল টাকার কারবারি যোগেন্দ্র মল্লিক। পুলিশ জানায়, গত বছরের ফেব্রুয়ারি মাসেও এই ব্যক্তিকে ৭০ লাখ টাকার বাংলাদেশি জাল নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রুপি সহ তাকে গ্রেফতার করা হয়েছিল। তো যাকে আমরা ধরেছি যোগেন্দ্র মল্লিক, তার বিরুদ্ধে আমরা আমাদের যে ক্রাইম ডাটাবেস আছে এখানে আমরা চার্জ করে দেখলাম যে তার বিরুদ্ধে গত বছর একটা একই ধরনের মামলা র্যাব কর্তৃক শ্রীমঙ্গল থানায় করা হয়েছিল এবং সেখানে বিপুল পরিমাণ জাল টাকা নোট উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকা হচ্ছে ৬৯ লক্ষ এবং ইন্ডিয়ান রুপি হচ্ছে ৩০ লাখ। তো এই বিষয়টা জানার পরে আমরা কিন্তু তাকে আমরা ট্রেস করতেছিলাম, গোপনে আমরা তার ব্যাপারে সংবাদ নিচ্ছিলাম এবং এই প্রেক্ষিতে গতকালকে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার ২২ মে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মে রাতে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় আটককৃত ব্যক্তির গোয়ালঘরের ঘরের নিচ থেকে ভারতীয় জাল রুপি সহ বিপুল পরিমাণের জাল টাকা উদ্ধার সহ যোগেন্দ্র মল্লিক নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই সময় ২,৭৭,০০০ টাকার বাংলাদেশি জাল নোট এবং ৩,৯০০ জাল ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন কুরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটে এই জাল টাকাগুলো ছাড়ার উদ্দেশ্যই ছিল তার মূল লক্ষ্য। পুলিশ জানায়, এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মৌলভীবাজার জেলায় পূর্বে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল আমরা তাদেরকে ট্রেস করতেছিলাম। তো গতকালকেই গোপন তথ্যের ভিত্তিতে আমাদের জেলা পুলিশ অফিসারের নির্দেশে ওসিডিবি মাহবুব, ইন্সপেক্টর মাহবুব, তার নেতৃত্বে একটা টিম শ্রীমঙ্গল থানার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর থেকে আমরা একজনকে আটক করতে সক্ষম হই। তার নাম হচ্ছে যোগেন্দ্র মল্লিক এবং তার কাছ থেকে আমরা ২,৭৭,২০০ টাকা বাংলাদেশি টাকা হচ্ছে জাল নোট এবং ৩,৯০০ রুপি ইন্ডিয়ান রুপি আমরা তার কাছ থেকে উদ্ধার করি।